গেল ৬ ফেব্রুয়ারি নারায়ে তাকবীর কাউয়া কাউয়া স্লোগান দিতে দিতে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বাড়িতে হামলা চালিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নোয়াখালী জেলার সদস্যরা। এরই মাঝে ১০ ফেব্রুয়ারি রাতে সোশ্যাল মিডিয়ায় ওবায়দুল কাদেরের একটি ছবি ভাইরাল হয়। সিলেটগামী একটি ট্রেনে ওবায়দুল কাদের সিলেট যাচ্ছেন এমনটা দাবি করে নেটিজেনরা পোস্ট করছেন। আসলেই কি সেই লোকটি ওবায়দুল কাদের, নাকি এর পেছনে অন্য রহস্য রয়েছে? পালাবো না, কোথায় পালাবো? পালাবো না। গত ৫ আগস্ট স্বৈরাচারী হাসিনার পতনের পর আওয়ামী লীগের অনেক নেতাকর্মী গা ঢাকা দিয়েছেন, আবার অনেকেই দেশ ত্যাগ করে পালিয়ে গিয়েছেন। প্রথমে গুঞ্জন উঠেছিল শেখ হাসিনার সেই হেলিকপ্টারে করেই ওবায়দুল কাদেরও ভারতে পালিয়ে গিয়েছেন। কিন্তু গত ১৭ ডিসেম্বর অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছিলেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ৩ মাস দেশেই লুকিয়েছিলেন। তবে সরকার সে বিষয়ে অবগত ছিল না। জানা থাকলে তাকে গ্রেপ্তার করা হতো। এরপর ১০ ফেব্রুয়ারি ট্রেনে ভাইরাল হওয়া ছবিটি প্রকাশের পর আবারও নতুন করে আলোচনায় ওবায়দুল কাদের। তবে খোঁজ নিয়ে জানা যায় ট্রেনের ভাইরাল হওয়া ব্যক্তিটি ওবায়দুল কাদের নয়। ওবায়দুল কাদেরের চেহারার সাথে অনেকটাই মিলে যায় সেই ব্যক্তিটির, আর এজন্যই অনেক নেটিজেন অনুমান করছিলেন তিনি হয়তো ওবায়দুল কাদের। আবার অনেকেই মজার ছলে এমনটি পোস্ট করছেন। ভালোমতো তথ্য না জেনে সেই ব্যক্তিটিকে নিয়ে গুজব ছড়ানোতে অনেক নেটিজেন ক্ষিপ্ত। অনেকেই সোশ্যাল মাধ্যমে তাকে আটকের জন্য পোস্ট করেছেন। বর্তমানে বাংলাদেশে অরাজকতা বিরাজমান করছে। আওয়ামী লীগ ও নাশকতাকারীদের ধরতে অপারেশন ডেভিল হান্ট চলমান রয়েছে দেশে। এমন পরিস্থিতিতে ভাইরাল হওয়া সেই ব্যক্তিটি বিপদেও পড়তে পারেন। শুধুমাত্র চেহারায় মিল থাকায় ট্রেনের সেই ব্যক্তিটি বিপদের মুখে পড়বে এমনটা কারোরই কাম্য নয়। তাই সত্য যাচাই করে সোশ্যাল মিডিয়ায় কোনো কিছু পোস্ট করা একজন সচেতন নাগরিক হিসেবে আমাদের সকলের দায়িত্ব। পারভেজ মোশাররফ, দ্য নিউজ। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।